ভিডিওতে সবাইকে স্বাগত। আর আজকের ভিডিওটা হবে আমাদের ট্রেনের ব্লগ। তো আজকে আমাদের জার্নি হবে শিয়ালদা টু নিউ দিল্লি অন রাজধানী এক্সপ্রেস। তো আমরা শিয়ালদা স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি আর ট্রেনের টাইম 4:50। তো এখনো 15 মিনিট টাইম আছে। তো এবার আমরা ভেতরে যাব আর ট্রেনে উঠবো। আর সাথে থাকো, দেখতে থাকো ট্রেনে কি কি হয়, কি কি খাবার দাবার সব কিছু দেখাবো তোমাদের। So 12313 শিয়ালদা রাজধানী এক্সপ্রেস ঢুকছে স্টেশনে, স্টেশন নাম্বার 12। আর আমাদের কোচ নাম্বার হচ্ছে B13 টায়ার। এখানেই আজ পুরো এটা ক্রিসমাস ট্রিপ, পুরো ফ্যামিলি সবাই আছে, পুরো ফ্যামিলি টিম আছে এইদিকে। আর এই যে এইদিকে পুরো ক্রিসমাস হলিডেজ বলতে পারো। আর ওই যে ওর জন্য একটা স্পেশাল হলিডে। একটাই মুশকিল হয়েছে, আমরা সিটগুলো পাশাপাশি পাইনি। আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে একদম ডট 4:50-এ। আর এই যে আমাদের পুচকেটার ইচ্ছে ছিল যে যখন দিল্লি যাব তো একদম রাজধানীতেই যাব, নাকি বাবু? তো আমাদের বিকেলের স্ন্যাক্স চলে এসছে। দেখো তো কি কি আছে একটু দেখাই তোমাদের। এটা স্যান্ডউইচ দেখে মনে হচ্ছে ফ্রেশ, ডেলিশিয়াস, হাইজেনিক স্যান্ডউইচ দেখাচ্ছে। স্যান্ডউইচ এটা কি আছে? এটা হচ্ছে খাস্তা কচুরি টাইপের, কচুরি, কেচাপ, এটা সোনপাপড়ি সুইট, আর একটা চিড়ে। এটা খাস্তা কচুরি আছে মনে হয়, আর চা। আর এই যে আমাদের শুরু হয়ে গেছে। কেমন রে বাবু স্যান্ডউইচটা? ভালো ভালো খেতে। আর স্যান্ডউইচটার ভিতরে শুধু একটু গাজর আর মনে হয় একটু মেও দেওয়া আছে। কাঁচা পাউরুটি সাথে মেও। ভালো খেতে। এই যে খাস্তা কচুরি খেতে আমার তো বেশ ভালো লাগলো। খাস্তা কচুরিটা টেস্টি আছে, ফ্রেশ আর গরমও আছে, একদম ভালো খেতে। তো চায়ের জন্য গরম জল চলে এসছে। তো এবার চা বানানো হবে। এ তো একটা দুধে হবে থোড়ি, যা হবে তাই খেতে হবে। পাতলা চা হবে, পাতলা চা। ট্রেনের চা, ট্রেনের পাতলা চা। এই যে চা ডিপ করে দিলাম, ব্যাস। তার আরেকটা পেয়ে গেছি আমি, দুধ, এটাকে আর নেব না। তো চা বানানো কমপ্লিট। চায়ের টেস্ট করে এবারে বলবে কেমন চা। একটু ভিজুক, তারপরে। আচ্ছা, আগে ভিজে যাক তারপরে। তার আগে আমি সোনপাপড়ি খাবো। এখন সোনপাপড়ি খাওয়া চলবে। গরম জল ওইদিকে। তো আমাদের আরো চা চলে এসছে। ধরো ধরো। তো স্ন্যাক্সটা ভালোই ছিল আর এখন আমরা চা খাচ্ছি। চাটাও ভালো, বেশ ভালোই ছিল। খারাপ। আর মা বলছে স্টাইল করে তবে ভিডিওতে আসা যায়, নাহলে আসা যায় না। দেখো আমাদের ট্রেন কিন্তু ভালোই স্পিডে চলছে, 129, 130। কিন্তু মনে হচ্ছে না, কিন্তু ভেতরে বসে আমরা বুঝতে পারছি না যে এতটা স্পিডে চলছে। বাইরে তো ফুল অন্ধকার, কিছুই দেখাচ্ছে না। আর বাইরে ঠান্ডা, ভেতরে আমাদের গরম লাগছে। বাইরেও ঠান্ডা নেই, ভিতরেও ঠান্ডা নেই, গরম। আর এই যে তো আমাদের ট্রেন দেখো এখন পাড়াজ আর মানকরের মাঝখানে আছে। বর্ধমান ক্রস করে গেছে। আর এরপরে দুর্গাপুর হচ্ছে আমাদের নেক্সট স্টপ, যেটা পৌঁছাবে 6:48-এ। আর স্টপেজগুলো একবার বলে দিই: দুর্গাপুর, দেন আসানসোল, দেন ধানবাদ, গয়া, আর মোগলসরাই, কানপুর, দেন নিউ দিল্লি। এই কটাই স্টপেজ আছে রাজধানীতে। সো এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে মানকর ঢুকছে। তো ট্রেন ভালোই স্পিডে চলছে, ঠিকঠাকই আছে। খাবার দাবার খাওয়া হয়ে গেছে। সো দুর্গাপুরে ঢুকে গেছি 10 মিনিট আগেই। সো দুর্গাপুর টাইমের আগেই ঢুকে গেছে। এই যে বেশ ভালোই জার্নি হচ্ছে। আর বাইরেও ঠান্ডাটা খুব একটা বেশি নেই। নেক্সট স্টেশন হচ্ছে আসানসোল। 25 এখন ধানবাদে দাঁড়িয়ে আছে ট্রেন। আর আমাদের দেখাই, আমাদের ডিনারটাও চলে এসছে। ওই যে নিচে আমাদের পুচকেটার ডিনার স্টার্ট হয়ে গেছে। ডিনারে কি কি আছে রে বাবু? মেনুটা বল। চিকেন, ওটা মিক্স ভেজ, ডাল, রুটি, রাইস, পিকল। তুমি? না, ভেজ, ডাল, পনির, মিক্স ভেজ, ভাত, রুটি, দই সব আছে। সো খাবার কিন্তু মোটামুটি সবই টেস্টি। ডালটাও খুব ভালো খেতে।
চিকেনটা ছোট ছোট পিস, কিন্তু গ্রেভিটা জাস্ট ভালো খেতে, আর রাইসটাও বাট ওয়েল কুকড, মানে শক্ত রাইস না। রুটিগুলো একটু কাঁচা কাঁচা, বাট আলটিমেট খাবারটা, হ্যাঁ রুটিগুলো একটু ভালো না, বাট আলটিমেট খাবারটা কিন্তু খুব একটা খারাপ না, ভালোই খাওয়া হচ্ছে। হয়ে গেছে, আবার আইসক্রিমও এলো। সো আবার লাস্টে আইসক্রিমও পেয়ে গেছি। আর এখানে আমাদের এখন বিছানা করার পর্ব চলছে। এই যে টাওয়াল বাউল এমনি সবাই ক্লিন পরিষ্কারই। এবার ব্ল্যাঙ্কেটটা তো জানি না কি রকম, বাকিটা তো এমনি এগুলো তো পরিষ্কারই দেখাচ্ছে। সো এই যে আমাদের এখন বেড টাইম প্রস্তুতি চলছে। সো আমরা ঝাড়খণ্ডের কোথাও একটা আছি মনে হয়, গয়ায় কোটা নেক্সট স্টেশন আছে, গয়া 11টাতে। আর ঘড়িতে এখন প্রায় 9:45 বাজে। আর আমাদের সব শোবার ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ বাবু, গুড নাইট। আর ও এই যে এইদিকে, আর এদিকে দাদাই, ঠিক আছে তো, গুড নাইট। চলো সকালে আবার দেখা হবে। আর আমাদের বাকি দুটো সিট পড়েছে পাশের বগিতে, 15। আর আমরা ঝাড়খণ্ডের কোথাও একটা আছি এখন। এবার আমাদের গুড নাইট বলার সময় হয়ে গেছে। ওয়াশরুমে যাব। ওয়াশরুমটাও মোটামুটি ঠিকঠাকই এরকম, এখানে বেসিন, হ্যান্ড ওয়াশ, আর এই যে এরকম মোটামুটি নিট অ্যান্ড ক্লিন, খুব একটা খারাপ বলবো না। একটু স্মেল আছে ওই দিকের বাথরুমগুলোয়, বাট এটা একদম ওকে। এরপর চলো গুড নাইট, দেখা হবে কাল সকালে, শুয়ে পড়বো এবারে। গুড মর্নিং। সকালে 5:30টার সময় কানপুরে যখন ট্রেনটা হয় তখন একবার উঠেছিলাম, তারপরে আবার ঘুমিয়ে পড়েছি। আর এখন বাইরে এইরকম ফগ চল রা। সকালে ভোরের দিকে তো অনেক ফগ ছিল, এখন ফগটা অনেক কম। গুড মর্নিং উইথ দ্য টি। আমাদের সকালের চা চলে এসছে, চায়ের সরঞ্জাম উইথ বিস্কিটস। আমরা এখন সকালের চা ট্রেনের মধ্যে এনজয় করছি। বল গুড মর্নিং। কেমন ঘুম হয়েছে তোর? একা ঘুমাতে শিখে গেলে এবারে একাই ঘুমাবি। হ্যাঁ, ও নাকি মাঝে মাঝে উঠছিল আর ভাবছিল মাম্মাম কোথায়। সো ঘড়িতে বাজে 8:11। এখন ট্রেনের স্ট্যাটাস দেখাচ্ছে মক্খনপুর, মানে ফিরোজাবাদের আগে, ঠিক জাস্ট এখানে আছে। আর বাইরে এরকম ফগ, 8টা বেজে গেছে, সকাল থেকে ভালোই ফগ এদিকে শুধু। আর আমাদের ব্রেকফাস্টও ব্রেকফাস্ট চলে এসছে, এখনো ননভেজটা বাকি আছে, তো এলে পরে একসাথে খোলা হবে। এটা यूपी तो ना, आया हूँ यूपी बिहार लूटने। আমরা ভেজ আর ননভেজ মিক্স আপ করে নিয়েছি, যাতে দুটোই দেখা যায় যে কেমন কি আছে। তো চলো আগে ভেজটা খুলে। ভেজে কি আছে, এটা তো ব্রেড মনে হচ্ছে দেখে। কাঁচা ব্রেড। আর এখানে একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক আছে, বাটার সস, আর এর মধ্যে কি আছে দেখি, এর মধ্যে আছে কাটলেট আর ফ্রেঞ্চ ফ্রাইস আর গ্রিন পিস। আর এগুলো সেম হলো, মেবি এটা মনে হচ্ছে অমলেট। ও নন ভেজে শুধু অমলেট सेम আছে না, या ऑमलेट से काटलेट आधा आधा खाएंगे। हम शेयर করব, কিন্তু আমি একটা কাটলেট নেব। ঠিক আছে, ব্রেকফাস্ট ট্রেনের খারাপ না, চলো ব্রেকফাস্টটা করে নিই আমরা ইউপিতে। ইউপিতে ব্রেকফাস্ট। সো ব্রেডের সাইজটা কি, একদম পুরো আইআরসিটিসি স্পেশাল ব্রেড। এটা স্পেশাল তৈরি করেছে, ট্রেনে খাওয়া thinnest bread slice I ever had। আর বেশ বাইরে এখন ফগটা আস্তে আস্তে কমছে, তো দারুণ। বাইরে ঠান্ডাও মনে হচ্ছে খুব ভালোই হবে, আমি ভিতরে তো বুঝতে পারছি না। সো এখানে হচ্ছে জুগাড় চলছে, তো এই জিনিসগুলো আলাদা আলাদা হিসেবে খেলে অতটা টেস্টি হবে না। তো আমাদের শেফ এখন নিজের হিসেবে স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছে, দেখো। ব্রেড, বাটার, ইয়েস, তার উপর একটু এগ অমলেট, এগের উপরে সল্ট পেপার সিজনিং, এগের উপরে এবারে সিজনিং চলছে।
আমার থেকে একখানা কাটলেটও নিয়ে নিয়েছে, নিয়ে স্যান্ডউইচ বানানো চলছে। এটা হচ্ছে ট্রেন স্পেশাল স্যান্ডউইচ। ইয়েস। সো দেখো এখন স্যান্ডউইচ, ও কেচাপ ভুলে গেছে, স্যান্ডউইচ খাওয়া হবে এখন কেচাপ দিয়ে। ক্লাব স্যান্ডউইচ, এগ এন্ড ভেজ, এগ অ্যান্ড ভেজ ক্লাব স্যান্ডউইচ ট্রেনের স্পেশাল। তো শেফ বানিয়ে নিয়েছে, এবার খেয়ে নেবে। তো কেমন লাগছে খেতে এই স্পেশাল স্যান্ডউইচটা? ইন্ডিভিজুয়ালি খাওয়ার থেকে এটা বেটার। তো তোমরাও যদি এই জুগাড়টা কাজে লাগাতে চাও, কাজে লাগাতে পারো। টেস্টি টেস্টি জুগাড়। ব্রেকফাস্ট কমপ্লিট আর ম্যাঙ্গো ড্রিঙ্ক চলছে। মোটামুটি ছিল, খুব খারাপও বলবো না। হ্যাঁ, ব্রেডটা একটু টোস্টেড হলে ভালো হতো, কাঁচা কাঁচা ব্রেড। আমি তো স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নিলাম। আর এই যে তো 10 মিনিটস মনে হয় লেটে চলছে ট্রেন, না 10 মিনিটের মতো লেট আছে। তো দেখা যাক আমরা কোথায় আছি এখন। উন্দলা, আচ্ছা। আর এই যে ফগটাও অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তো ইউপির কোনো একটা স্টেশন কম করছে, মিতাওয়ালি। 10:50 ঢোকার কথা, এখনো 11:05 দেখাচ্ছে টাইমিং। তো দেখা যাক কেমন কি, মানে 15 মিনিটস লেটে রান করছে। মেকআপ করে দেবে হয়তো। কোথাও ফিরোজাবাদের সামনাসামনি কোথাও আছি, আর এদিকে চারদিকে শুধু সর্ষের ক্ষেত দেখতে পাচ্ছি। ওয়েলকাম টু দিল্লি, রাজধানী। বাই বাই। ট্রেন যে 10 মিনিট টাইম লেট ছিল, ঠিক ঢোকার আগে সেটা মেকআপ করে দিয়েছে। একদম নেট 10:40-এই ঢুকে। ফাইনালি আমরা আমাদের হোটেলে চেক ইন করে গেছি। আর আমাদের রাজধানীর জার্নি ওয়াজ A1, ভালোই ছিল না? আর অন টাইমেই পৌঁছে গেছি। এই যে সবাই আমাদের, হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই ভালো ছিল। আর আমাদের হোটেলটা একদম স্টেশনের সামনেই, পাহাড়গঞ্জে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। আর এরপরে ব্যাক টু ব্যাক তোমরা দিল্লির ব্লগ দেখতে পাবে আর কি। দিল্লি, আগ্রা আর অনেক জায়গায় ঘোরাঘুরি হবে। আচ্ছা আচ্ছা, সেগুলো এক এক করে আসবে। এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব। চলো দেখা হবে নেক্সট ব্লগে। বাই।